হুট করে আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। ভেবেছিলাম যে আরো 2-1টা দিন থাকবো, কিন্তু যে এভাবে যে হুট করে চলে যেতে হবে সেটা আমি নিজেও জানি না। এই তো সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব বলে। আর এদিকে কিন্তু আমার আম্মু ভাপা পিঠা বানানো শুরু করে দিয়েছে। এখানে কিন্তু আমাদের যদিও এটা বড় পিঠা বলে, অন্য কোন অঞ্চলে কি নামে চেনে জানি না, কিন্তু আমাদের এই রাজবাড়ির এদিকে কিন্তু এই বড় পিঠাই বলে। যদিও এই পিঠার শুদ্ধ ভাষা হয়তো বা ভাপা পিঠা হবে। আচ্ছা, এই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আমার কাছে মোটামুটি ভালো লাগে, কারণ যে মিষ্টি কিন্তু আমি খুবই কম খাই, কিন্তু আমার আম্মুর পিঠা কিন্তু অনেক সুন্দর হয়। কালারটা তো দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর এসেছে যেটা বলার বাইরে। আম্মুকে তো অনেক নিষেধ করেছিলাম যে আজকে এগুলো বানানোর দরকার নেই, যেহেতু আমি চলে যাব অনেক তাড়াহুড়া। কিন্তু যে কে শোনে কার কথা। আম্মু বলছিল যে তুই তো আর থাকবি না, আর খেয়েও যেতে পারবি না, তাহলে তোর জন্য দিয়ে দিই, তুই ওই বাড়িতে নিয়ে খাস। মায়েদের কত মেয়েদের নিয়ে চিন্তা হয় তাই না। যদিও এটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, তারপরেও আম্মু বলে যে শীতের সিজনের পিঠা তো খেতেই হবে। এর জন্য কে শোনে কার কথা, আম্মু তো বানানো শুরু করে দিয়েছে। এখানে কিন্তু আম্মুর সাথে সাথে আমিও একটু সাহায্য করে দিচ্ছিলাম। আচ্ছা, এই পিঠা বানানোর সিস্টেম কিন্তু এক একটা জায়গায় এক এক রকম। আমরা কিন্তু এই ভাপা পিঠাগুলো এভাবে ঢাকুনি করেই বানাই। আর এই পিঠাগুলো কিন্তু আম্মু নারকেলের পাতা দিয়ে বানাচ্ছিল। এগুলো দিয়ে বানালে নাকি পিঠা অনেক গোল গোল হয়, একটুও ভাঙে না। শীতের সিজনে কিন্তু এই প্রথম আমার ভাপা পিঠা খাওয়া, এর আগে এখন পর্যন্ত খাওয়া হয়নি। আমি যে আম্মুকে এত করে না করলাম যে এত বানাতে হবে না, কে শোনে কার কথা, যেহেতু বলছে বাড়িতে নিয়ে যাবি একটু বেশি করেই নিয়ে যা। যাই হোক, ওইখানে কিন্তু আম্মু পিঠা বানাচ্ছিল, আর এদিকে আমি আমার বড় বোনের কাছে চলে আসি মাথায় একটু তেল নেওয়ার জন্য। যদিও আমি নিতে চাইনি, তারপরও আপু জোর করে দিয়ে দিচ্ছিল, বলছিল যে বাড়িতে গিয়ে তো তুই অনেক কাজে ব্যস্ত থাকবি। আমি নাকি নিজের যত্ন একদমই নিতে জানি না। সত্যি কথা বলতে এরকম একটা বড় বোন থাকা মানে জীবনে আর কোনো দুঃখই হয়তো বা আসতে পারবে না, কারণ যে আমার বড় বোনটা আছে বলেই কিন্তু আমি দুঃখ কষ্ট সবকিছু আমার বড় বোনের কাছে বান্ধবী হিসাবে শেয়ার করতে পারি। এক হিসাবে ও কিন্তু আমার বড় বোন না, আমার সাথে বান্ধবীও। যাই হোক, কথা বলতে বলতে এরপরে কিন্তু আমি রেডি হই না, এরপরে তাড়াহুড়া করে বেরিয়ে যাই, যেহেতু আমার অনেক দূরের রাস্তা, একটু তাড়াতাড়ি আমাকে বের হতে হবে, নয়তো যেতে যেতে হয়তো বা রাত হয়ে যেতে পারে। আমি কিন্তু এই তো প্রায় 2:30টার দিকে হয়তো বা বের হয়ে পড়েছি। এখান থেকে লেট করলে হয়তোবা ওইদিকে আমার অনেক রাত হয়ে যেতে পারে। সবসময় কিন্তু যখন আমি বাবার বাড়িতে আসতাম আমি কিন্তু আমার বোনকে এগিয়ে দিয়ে যেতাম, কিন্তু এইবার আপু আমাকে এগিয়ে দিয়ে যাচ্ছে, কারণ যে ওরা আরো কিছুদিন থাকবে। আর হুট করে যে আমার এরকম শ্বশুর বাড়িতে চলে যেতে হবে সেটা তো আমি জানতাম না। কেন জানি এবার বাবার বাড়ি থেকে একদমই আসতে ইচ্ছা করছিল না, কারণ এই 2 দিনের জন্য কিন্তু আমি কখনোই বাবার বাড়িতে আসি না। কিন্তু যে সবসময় তো পরিস্থিতি এক থাকে না, কারণ ওই জায়গায় আমার আরেকটা বোনের মতো একজন রয়েছে, তার সাথেও তো আমার দেখা করতে হবে। আমার ননদ এত পরিমাণ ভালো যে ওনারা আসলে বা ওনারা কিছু বললে আমি সেটা একদমই ফেলতে পারি না। এর জন্য তো যখনই শুনেছি যে আমার ছোট ননদ বাড়িতে এসেছে, তখনই তো আর আমি দেরি না করে চট করে রেডি হয়ে পড়েছি বাড়িতে যাব বলে। মাঝে মাঝে তো কিছু ভালোর জন্য কিছু খারাপও করতে হয়, কারণ যে 2 দিকের মানুষই কিন্তু আমার খুবই আপন মানুষ। কারোর সাথে হয়তো বা আমার রক্তের সম্পর্ক, কারোর সাথে আমার আত্মার সম্পর্ক। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বাড়ির দিকে প্রায় রওনা হয়ে দিয়েছি, আর একটু পরে হয়তো বা আমি বাড়িতে পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।